নমস্কার বন্ধুরা, আমি আজকে অন্য একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিডিওতে কি হচ্ছে। গরম গরম রসগোল্লা, কলকাতার বিখ্যাত রসগোল্লা। তো প্রসেসটা তোমরা দেখে নাও। ছানা প্রথমে দুধ থেকে যেমন কাটাতে হয়, আর স্পঞ্জি আর খুব সফট নরম করতে গেলে তো ছানাগুলোকে ওরা এইভাবে হাতের মাধ্যমে পেস্ট করে। যত পেস্ট এরা করবে তত ছানাটা খুব ভালো সফট হবে। রসগোল্লা যে ফুটবে, আমরা পরেতেই দেখাবো রসগোল্লাগুলো কেমনভাবে রসে ওরা ফোটাচ্ছে। তো তারপর এইগুলো হওয়ার পর এইভাবে ওরা লেচি কেটে নেয়, একদম ছোট ছোটোভাবে, একদম হাতের মাপ। আমি জিজ্ঞাসা করেছিলাম এই রসগোল্লাগুলো কত টাকা পিস, বলেছিল 7 টাকা। দেখো লেচিগুলো কাটা হওয়ার পরে কিছু কিছু লম্বা লম্বা আর কিছু কিছু গোল গোল, একদম হাতের সাইজে 3টে করে নিচ্ছে, গোল গোল পাকাচ্ছে। এইগুলো করার পর এই যে এবার রসে, একদম গরম রসে এগুলো দিয়ে দিচ্ছে। তো গরম রসটা তৈরি করার জন্য ওরা প্রথমে জলটা গরম করে চিনি দিয়েছিল। একসঙ্গে একটা কড়াতে প্রায় 200 দেখো চিনি দিচ্ছে। তো এরা দেখে নেয় কতটা রসটা কতটা করবে। এই যে ফুটছে, একদম গরমভাবে ফোটে। একটা কড়াইতে মোটামুটি 250-300 রসগোল্লা এনারা তৈরি করেন। আর পাশেই করছিল ক্ষীর, দুধ জাল দিয়ে চিনি দিয়ে। তো এই আইটেমটা আমি জিজ্ঞাসা করিনি কী করছে। দেখো গরমভাবে পুরো ফুটছে। গরম রসগোল্লা যারা খেয়েছো তারাই বুঝতে পারবে কত সুন্দর টেস্ট, খুব সফট স্পঞ্জ থাকে। আর প্রসেসটা অনেকেই ভিডিওতে দেখোনি কীভাবে রসগোল্লা তৈরি করে, তো আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। আর এইভাবে ঘোরাচ্ছে। এইভাবে ঘোরানো অর্থ আমি জিজ্ঞাসা করেছিলাম, বলছে রসগোল্লাগুলো অনেক সময় ছানাগুলো গায়ে লেগে থাকে, তো আর যে ফুটছে তা ফোটাটা চারিদিকে হলে এগুলো খুব চারিদিকে গরম। আর বেশি যখন গরম হয়ে যায়, বেশি যখন ফুটে যায়, তখন বালতি থেকে অল্প অল্প জল নিয়ে হালকা করে এরকমভাবে ওরা ফেলতে থাকে, যাতে ওই ফেনাটা বেশি না হয়। ওরই মধ্যে দাদাটি কতগুলো রসগোল্লা দেখে নিল কতটা স্পঞ্জ আর কতটা সফটি হয়েছে। ওফ, দেখো 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 কি সুন্দর, আহা হা হা। আবারও দাদা টেস্ট করে নিচ্ছে কতটা গরম, কতটা সফট, কতটা নরম হলো। দেখো আমি বলেছিলাম একটু দেখাতে। ও ও ও দারুণ দারুণ। তো এই ভিডিও শেষে আমি বেশ গরম গরম রসগোল্লা অনেকগুলো খেয়েছিলাম, কতগুলো খেয়েছি সেটা তো বলবো না, খেয়েছিলাম। তো এই দেখো প্রসেস আবার এইভাবে ওনারা এইবার শেষের দিকে চলে এসেছে। অনেক ফোটার পর এইভাবে আস্তে আস্তে গাদটা, যাকে বলে গাদ তোলা, মানে ফেনাটা, চিনির ফেনা যেটা, আস্তে আস্তে রসটাও কমিয়ে নিচ্ছে। দেখো অনেকটাই কমানো হয়ে গেছে। এবার একটু হালকা জল নিয়ে ওইভাবে এনারা থাকে, যাতে দেখো কেমন অনেকটা কমে গেল। রসগোল্লাগুলো বেশ বড় বড়, যেমন লেচি কেটেছিল তার থেকে গরম ফুটতে 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 প্রায় 20-25 মিনিট ওনারা ফুল ফ্লেমে গ্যাসে ফোটান। আর এইভাবে নিতে হয়। একদম গরম গরম রসগোল্লা তৈরি, রসের মধ্যে ফেলে দিল, একদম হাতে গরম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমার শর্ট ভিডিও দেখো, লং ভিডিও দেখো। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো।